বালক মাঝি এক জীবনে কতটা জলে কেটেছ সাঁতার, কতটাই বা খোঁজ রেখেছ গভীর জলের জোয়ার ভাটার। ছোট হোক আর বড়, গভীর জলের জোয়ার ভাটার খোঁজ আর বহমান নদীর ভাষা গভীরভাবে উপলব্ধি করতে পারে কেবল দেশের দক্ষিণাঞ্চলের মানুষই। তাই বরিশালের এক কবি শামীম রেজা লিখেছিলেন একটু আগে বলা পংক্তিগুলো। যা হোক, একটা সময় ছিল যখন বরিশাল থেকে সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় যেতে সময় লাগত ৮ থেকে ১০ ঘন্টা, আর এই পথে ছিল ৬টি ফেরি। ফলে পথের সেই দূরত্বের সাথে ভোগান্তি ছিল ফেরিঘাটেরও। তবে সেই ভোগান্তি এখন নেই। এরই মধ্যে ৫টি নদীর উপর সেতু খুলে দেয়া হয়েছে, কেবল চালু হওয়ার অপেক্ষায় আছে সবশেষ পায়রা নদীর উপর এই সেতুটি। সেতুটির অফিসিয়াল নাম পায়রা সেতু, তবে একে লেবুখালী সেতু নামেও ডাকা হয়। দূর থেকে এই সেতুটি দেখলে মনে হবে যেন ঝুলে আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী নদীর উপর শাহ আমানত সেতুর আদলে এক্সট্রাডোজ কেবল স্টেট পদ্ধতিতে লেবুখালী সেতুটি নির্মাণ করা হচ্ছে। এর নকশা বেশ নান্দনিক, যতই কাছ থেকে দেখা যায় ততই একে রূপসী মনে হয়। যখন চালু হবে লেবুখালী সেতু সৌর বিদ্যুতের আলোতে হবে আলোকিত। ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়কে পায়রা নদীর উপর সেতুটি নির্মিত হচ্ছে। এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার। এরই মধ্যে নির্মাণের প্রায় সব কাজ শেষ করে এনেছে কর্তৃপক্ষ। লেবুখালী সেতুটি হচ্ছে ৪ লেন বিশিষ্ট। এতে মোট স্প্যান বসেছে ৩২টি। পায়রা নদীর মূল অংশের ৬৩০ মিটার বক্স গার্ডার ৪টি স্প্যানের ওপর নির্মিত হয়েছে, আর মূল অংশের দু প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্টে ২৮টি স্প্যান বসানো হয়েছে। স্প্যানগুলো প্রতিটি ৩০ মিটার করে, এবং এই ২৮টি স্প্যানের ১২টি বসেছে বরিশাল অংশে, বাকি ১৬টি পটুয়াখালী প্রান্তে। একই সাথে জানিয়ে রাখি, পায়রা সমুদ্র বন্দরে পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলে যাতে কোনো ধরনের বাধা তৈরি না হয়, সেজন্য নদীর মূল অংশ ২০০ মিটার করে দুটি স্প্যান ১৮.৩০ মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। ফলে জোয়ারের সময় নদীর পানি থেকে সেতুর উচ্চতা থাকবে ১৮.৩০ মিটার। এতে করে নদীতে বড় বড় জাহাজ চলাচলে কোনো রকম সমস্যা হবে না। কুয়েত এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে লেবুখালী সেতু নির্মাণ করা হচ্ছে। এতে খরচ ধরা হয়েছে ১,৪৪৭ কোটি ২৪ লাখ টাকা। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০১৬ সালের ১২ এপ্রিল সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেডের চুক্তি হয়। এরপর একই বছরের ২৪ জুলাই কাজ শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ, করোনার বাধাসহ নানা জটিলতায় ২ দফা সময় বাড়ানো হয়েছে। তবে বর্ধিত সময় শেষ হওয়ার আগেই আশা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের পায়রা সেতু। দেশের সর্বদক্ষিণের লাখো মানুষের বহু আকাঙ্ক্ষার এই যোগাযোগ মাধ্যম। সেতুটির প্রায় সব কাজ শেষের পথে। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সেতুটির উভয় দিকে ৭ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হবে অ্যাপ্রোচ সড়ক। এছাড়া টোল প্লাজা নির্মাণের কাজও চলমান আছে। পটুয়াখালী প্রান্তে বসানো হচ্ছে এই টোল প্লাজা। এর জন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে আনা হচ্ছে। এই সেতুতে টোল আদায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে, যেমনটা হবে পদ্মা সেতুর ক্ষেত্রে। এরই মধ্যে পায়রা নদীর উপর লেবুখালী সেতু দিয়ে পারাপারকারী যানবাহন চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে দেখা যায় লেবুখালী সেতুতে ট্রেইলার ৯৪০ টাকা, হেভি ট্রাক ৭৫০,
মিডিয়াম ট্রাক 375, বড় বাস 340, মিনি ট্রাক 280, কৃষিকাজে ব্যবহৃত যান 225, মিনি বাস কোস্টার 190, মাইক্রোবাস 150, 4 হুইল চালিত যানবাহন 150, সিডান কার 95, 3-4 চাকার মোটরাইজড যান 40, মোটরসাইকেল 20, রিক্সা, ভ্যান, সাইকেল এবং ঠেলাগাড়ির জন্য 10 টাকা করে টোল নির্ধারণ করা হয়েছে। এক সময়ের বঞ্চিত জনপদ বরিশাল বিভাগ পরিবর্তনের ছোঁয়ায় অনেকটাই বদলে গেছে। পদ্মা সেতু ছাড়াও পটুয়াখালী মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা সেনানিবাস, বিমান বাহিনীর রাডার স্টেশন, প্রকৌশল কলেজ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, বরিশাল কুয়াকাটা মহাসড়কের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু, শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেল সেতু, বরিশাল পিরোজপুর মহাসড়কের কচা নদীর উপর বেকুটিয়া সেতুর মতো অসংখ্য প্রকল্পে আরও সমৃদ্ধ জনপদ হয়ে উঠছে দক্ষিণাঞ্চল। এই সেতুটি খুলে দেওয়ার পর পদ্মা নদীর এপারের 11 জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন তো হবেই, বরিশাল থেকে সাগরকন্যা কুয়াকাটায় যেতে সময় লাগবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়া দেশের সবচেয়ে বড় সেতু পদ্মা বহুমুখী সেতু 2022 সালের জুনে চালু হলে পুরো দক্ষিণাঞ্চল হয়ে উঠবে অসম্ভব ব্যস্ত এলাকা। এই পদ্মা সেতু ঘিরে যে মহাপরিকল্পনা নিয়েছে সরকার, সেটি বাস্তবায়নের আরেক ধাপ হবে এই লেবুখালী সেতু। সামগ্রিক এই যোগাযোগের মাধ্যমে একদিকে ব্যবসা বাণিজ্যের বিস্তার যেমন ঘটবে, অন্যদিকে এই অঞ্চলের পর্যটন শিল্পে আসবে ব্যাপক পরিবর্তন। কক্সবাজারের মতো কুয়াকাটাও ব্যস্ততম পর্যটন এলাকা হয়ে উঠবে। এভাবেই উন্নত আর টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে পুরো দেশ জুড়ে, যা সমৃদ্ধ করবে আমাদের এই বাংলাদেশকে। আর সমৃদ্ধ বাংলাদেশই তো আমাদের সবার প্রত্যাশা। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন ইনফোটক বিডি।